আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কাটিং অ্যান্ড ফ্যাশন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সুন্নতি জামা কাটিং এবং সেলাই। এখানে সুন্নতি জামার লম্বা যতটুকু হবে সেই পরিমাণ আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করে নিয়ে সাইড থেকে আমি 8 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে 4 ভাঁজ করেছি। এখানে গলা রেখেছি 2.5 ইঞ্চি এবং গভীর রেখেছি 5 ইঞ্চি এবং পুট 4 ইঞ্চি রেখে একটু সোজা করে কেটে দিয়েছি। দেওয়ার পরে মাঝখানে ফেরে আমি সামনের গলাটা 5 ইঞ্চি রাখবো এবং পিছনের গলাটা 3.5 ইঞ্চি রাখবো। রাখার পরে এটা মাঝখানে পাটটা কাটিং আমার শেষ হয়ে যাবে। এরপরে যেটা 6/7 কাটিং সেটা কাটবো। যেখানে 2 ভাঁজ করে কাপড় নিয়েছিলাম 45 ইঞ্চি ঝুলের জন্য, সেখান থেকে আমি 14 ইঞ্চি কাপড় বাদ দিব। এই কাপড়টা বাদ দেওয়ার কারণ হচ্ছে এর উপরেরটুকু হাতা থাকবে। এখানে এখন এই কাপড়টা 2 ভাঁজ করে নিয়ে 6/7 পেটিকোট যেভাবে কাটে ঠিক সেভাবে আমি ভাঁজ দিয়ে নিব এবং ছোট পাটটা আমি 3 ইঞ্চি রাখবো। কারণ মাঝখানে আমার যে বডিটুক কেটেছি এখানে থাকবে সেলাই সহকারে 6 এবং এখানে 3 যদি কাটি তাহলে থাকবে 5, সেলাই দিয়ে থাকবে দুই পাশে 2.5 5 ইঞ্চি। টোটাল আমার 11 ইঞ্চি হবে 4 ভাঁজ করে এবং সিনা হবে 21 ইঞ্চি। তাহলে সিনা আমার 11 দুগুণ 22 হয়ে গেল। এখানে আমি হাতা কাটিং করে নিচ্ছি। হাতাটা একদম যতটুক লম্বা অতটুক রাখতে হবে, এখানে বগলের ঘেরে রাউন্ড শেপে কাটা যাবে না। এরপরে আমি গলাটা কাপড় লাগাই নিব। গলার কাপড় আমি সামনে পিছনে লাগাই নিয়ে পুট সেলাই দিয়ে নিব। তারপরে আর এই মাঝখানের কোনো কাজ নেই। আমার গলা লাগানো হয়ে গেছে। এখন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা পারলে আপনারা সুন্নতি জামা অনায়াসে সেলাই করতে পারবেন। এখানে আমি আড়মোড়ায় যে পট্টি লাগাবো এই পট্টিটার জন্য আমি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি এবং উপরে মাথায় 1.5 ইঞ্চি নিয়েছি। এখানে নিচে 7 ইঞ্চি নিয়েছি এবং কাটিং করে 6 ইঞ্চির মতো থাকবে। আমি এখানে মাঝখানে 1.5 ইঞ্চি রাখবো, রেখে কোনা করে কাপড়টা কেটে নিব। 1.5 ইঞ্চির বেশি থাকলে আমি আরেকটু ছেটে নিব। তো 1.5 ইঞ্চির কাপড় যদি বেশি হয়ে যায় তাহলে সিনাটা বেশি হয়ে যাবে, কারণ এখানে পরে আর কাপড় কেটে বাদ দেওয়ার মতো অপশান নেই। এখানে যে 4 ভাঁজ করে কাপড়টা রেখেছি এই দুইটা আগে নিব এবং এটা ভাঁজটা আমি মেলাবো না, তার কারণ ভাঁজ মেলালে উল্টো সিধে কিছু বোঝা যাবে না। আমি এক মাথার থেকে এই পট্টিটা লাগাই নিলাম এবং এর সাথে যে আরও একটা কাপড় আছে এটার আমি উল্টো পাশে লাগাই নিলাম। যে সাইডে দুই পাশে জোড়া থাকবে এই কাপড়টার সঙ্গে আগে আমি বগলের এই পট্টিটা লাগাই নিব। এরপরে এই কাপড়ের সঙ্গে আমি হাতাটা লাগাই নিব। সুন্নতি জামায় এই বগলের পট্টিটা লাগানো একটু কঠিন, একবার ভালো করে দেখলে পরে আর ভুলবেন না। তার জন্য আমি দুই পাশেই পট্টিটা লাগানো দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের ভুল হবে না। এখানে জামার হাতায় আমি রাউন্ড শেপে কাটি নাই, কারণ এটা রাউন্ড শেপে হবে না। এই যে বগলের এই পট্টিটা আছে এটাই রাউন্ড শেপের কাজ করবে। এখন এটার সঙ্গে আমি হাতাটা লাগাই নিব এবং এই পট্টিটার উপরে পাশে চাপ সেলাই দিতে হবে। আমি উপরে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এখন দেখেন এই পট্টিটা কিভাবে লাগাবেন। এটা দেখেন এখানে আমার টোটাল 5 ইঞ্চি হয়েছে। এই পট্টিটা লাগানোর পরে এই বডির কাপড়ের সঙ্গে মাপ দিয়ে দেখতে হবে আমার সিনাটার মাপ ঠিক আছে কিনা, তা না হলে আর একটু সেলাই দিয়ে কমায় নিতে হবে। এখন আমি এই হাতাটা কিভাবে লাগাবো সেটা দেখাবো। হাতার মুহুরি আপনারা যার যেরকম সেভাবে রাখবেন। রাখার পরে এই হাতা কাঁধের এখানে সোজা থাকবে। এই সোজা যেখানে পাশ আছে এই পাশটা এই যে আমি 6/7 মতো করে কাটিং করেছি সেটারও সোজা দিকে রাখবো এবং পট্টিটা হাতার মাঝখানে রাখবো। এটা হাতার সঙ্গে জয়েন্ট দেওয়ার পরে উপরে একটা চাপ সেলাই দিয়ে নিব। এই পট্টিটা প্যান্টের মতো পট্টি হবে, তার জন্য এখানে একটু চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলে এই কাপড়টা এখান থেকে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দুই পাশে আমি একইভাবে হাতা লাগাই নেব। একবারে বগলের এই পট্টিটার সঙ্গে হাতা একবারে মোহরা পর্যন্ত চলে আসবে, এক টানা সেলাই হবে এটা।
হওয়ার পরে দেখেন তৈরি হয়ে গেল হাতা সহকারে মাঝখানের জোড়ার কাপড়টি। এখন হাতার মাঝখান থেকে ধরে আমি যে মাঝখানের কাপড়টা তৈরি করে রেখেছিলাম এখানে পুট থেকে সেলাই দেওয়া শুরু করতে হবে। পুট থেকে সেলাই দেওয়া শুরু করে একবার নিচ পর্যন্ত দিব, তারপরে আবার এই পাশে আবার পুট থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই দিব। পুরোটা সেলাই দেওয়ার পরে আমি উপরে চাপ সেলাই দিয়ে নিব। মাঝখানে যে জোড়ার কাপড়টি আছে সেখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে। তারপরে হয়ে গেল আমার এক পাশে জয়েন্ট করা। এইভাবেই আমি অন্য পাশেও জয়েন্ট করে নিব। এই সুন্নতি জামার এই জয়েন্টটা লাগানো খুবই কঠিন, আপনারা একটু স্কিপ করবেন না, না করে দেখবেন তাহলে পুরোটা বুঝতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না। দেখেন আমার এক পাশে তৈরি হয়ে গিয়েছে, হাতা লাগানো সহকারে মাঝখানে জয়েন্ট দেওয়া। ঠিক এভাবেই আমি অন্য পাশটাও জয়েন্ট করে নিব। নেওয়ার পরে মেঝেতে ফেলায় তারপরে আপনারা চাইলে মাজার বডি শেপটা দিয়ে কাটিং করে নিতে পারেন। আর যারা ঢিলাই পড়ে তাদের জন্য কাটিং দরকার নেই। দেখেন একবারে হাতার সঙ্গে এই জয়েন্টটা হয়েছে। আমি এই পাশেও লাগাই নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে জামাটা। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।